ছোটদি, জামাইবাবু না তোকে চোখে হারাচ্ছে, ঘুমটাও যেন উড়ে গেছে তোর চিন্তায়। কি কি যাতা বলছিস তুই? হ্যাঁ ছোটদি, কাল রাতে একটা কাণ্ড হয়েছে, আর সেটা আমি দেখে ফেলেছিলাম। কি কাণ্ড? কাল অনেক রাতে, তখন তুই ঘুমোচ্ছিলিস, আমি তখন জল খেতে বেরিয়েছিলাম, তখন তোর স্বপ্নের দেশে তোর স্বপ্নের রাজকুমার এসেছিল। জামাইবাবু এত রাত্রে এখানে, মনে হয় ছোটদির কথা মনে পড়েছিল, তাই দেখতে এসেছে। কি কি যাতা বলছিস তুই? হ্যাঁ গৌরী, তুই না বড্ড পেয়ে গেছিস। না রে, আমি সত্যি বলছি, তোর আমাকে বিশ্বাস না হলে জামাইবাবুকে জিজ্ঞেস কর না। এই কাল রাতে উনি সত্যি মানে কি মানে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। দেখ, আমার মনে হয় তোর বিয়ের আগে যা যা ইচ্ছে ছিল তুই ওনার মাধ্যমে সেটা পূরণ করেছিস, এবার হয়তো ওনারও কিছু ইচ্ছে হয়েছে। ইচ্ছে? হ্যাঁ মানে বিয়ের আগে তোর সাথে আলাদাভাবে, মানে যেরকম শহরের ছেলেমেয়েরা বিয়ের আগে, বুঝতেই তো পারছিস, ওনার হয়তো সেটাই ইচ্ছে হতে পারে। কি বিয়ের আগে? সত্যি? তাহলে কি তুই বিয়ের আগে ওনার ইচ্ছেটা? চুপ কর, কি সব বলছিস তুই? বিয়ের আগে ওসব? ছি 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 ছি, আর কয়েকদিন বাদই তো বিয়ে, কি দরকার ওনার বিয়ের আগে এসব? না না না, আমি এইসব একদম মেনে নিতে পারবো না। আচ্ছা ছোটদি, তুই না শান্ত হ, আর ওনাটা বদলে নে, আমি একটু ঘর থেকে আসি। যা। পাখিকে একটু বেশি বকে ফেলেছি, কিন্তু আমি ওকে বোঝাবো কি করে যে কেন আমি এতটা ওভার প্রোটেক্টিভ হয়ে কথাগুলো বললাম। ওই স্বপ্নটা দেখার পরে একটা টেনশন হচ্ছে ভেতরে। উনি এভাবে কেন আমার দিকে তাকিয়েছেন? তাহলে গৌরী যেটা বললো সেটাই কি ওনার মাথায় ঘুরছে? জমাদারা জমাদারা জমাদারা, রক্ষা করো মা। ওনার মতলব ঠিক মনে হচ্ছে না আমার। আজ থেকে ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে শুতে হবে, খুব সাবধানে থাকতে হবে। পাখির খুব খারাপ লেগেছে। আই এম সরি পাখি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আই এম রিয়েলি সরি। দিদু, গেস্ট লিস্টটা রেডি আছে, তুমি একবার দেখে নেবে? हाँ हाँ ठीक है, তোর কাছে রাখ, পরে देखा नहीं। हाँ, डाइट फिक्सिंग होने पर ही न्योता देना शुरू करते होगे। एक बार डाइट फिक्सिंग हो जाए फिर न्योता का चालू हो जाए। हाँ वैसे एरो ने तो कहा था कंपटीशन खत्म होने के 10 दिन बाद शादी होगा। और 10 दिन यानी कि 26 तारीख को। এক্স্যাক্টলি। আরে বাবা, পুরোহিত মশাইরে আইতে দাও, উনি তো কইবেন কবে বিয়া হইব, একটা শুভক্ষণের ব্যাপার তো আছে নাকি? মা ঠাকুরন, আসতে পারি? ওই তো, আরে আসেন আসেন, না আপনার কথাই কইছিলাম, আসেন বসে।
জানেন তো আমার বড় নাতির বিয়া, ভালো কইরা একখান দিন দেখা দেন তো। वैसे अरे 26 तारीख को ही शादी होगा ना? या 10 दिन হিসাব করলে তো 26 তারিখে আই গেস ডেটটা হওয়া উচিত। হ ঠাকুরমশাই, দেখেন তো 26 তারিখটা কোনো শুভ বিবাহের যোগ আছে কিনা। হ্যাঁ দেখছি। পাত্রপাত্রীর রাশি কি? ছোটুর হইল সিংহ রাশি, সিংহ। আর পাখির হইল গিয়া কন্যা রাশি। যা দেখছি সিংহ রাশির জাতকের সঙ্গে কন্যা রাশির জাতিকার বিবাহে ফলাফল দুরকম দেখা যাচ্ছে। না কিরকম কিরকম, মানে ভালো না খারাপ? আসলে এরকম দিন 100 বছরে একবারই আসে। ভালো খারাপ এক কথায় একে বোঝানো যায় না। শুভ হলে খুবই ভালো, কিন্তু অশুভ গ্রহের প্রভাব পড়লে তা খারাপ হয়। বলতে পারেন এ এক অদ্ভুত মহেন্দ্রক্ষণ যোগ। ভালো হলে খুবই ভালো, কিন্তু খারাপ প্রভাব পড়লে তার মাত্রা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এইটা আপনি কি শুনাইলেন ঠাকুরমশাই? এইরকম কথা তো আগে কখনো শুনি নাই। আমার তো শুননাই হাত পাও কাঁপতাছে। আমার মনে হয় যে ওই দিনটা সাইডা দিয়া আরেকটা দিন করেন, ওইটাই ভালো হইব। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, আমি এমন কোনো দিনে বিয়ে করতে চাই না যেদিন কোনো অশুভ কিছু ঘটার সম্ভাবনা থাকে। সেদিন কোনো শুভ কাজ হতেই পারে না। আপনি অন্য কোনো দিন দেখুন। हाँ हाँ यही सही होगा, ठीक कहा फटा पापड़ ने। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে অন্য দিনই দেখছি। No. We'll get married on the same day. 26 তারিখে আমাদের বিয়ে হবে and that's fine. কি কইতাছো ছোটু? শুভ শুভ একখান ব্যাপার তো আছে, গায়ে জোরে তো সব কিছু হয় না। হ্যাঁ ভাই, তুই এই দিনক্ষণ নিয়ে এরকম জেদ করিস না। অন্য দিন তো আছে, সেরকম কোনো শুভ একটা দিন ঠিক করা হোক না। না দীপ, দেখ উনি বলছেন যে খারাপ হলে খারাপ হতে পারে, বাট দেন ভালো হলে তো খুব ভালো হতে পারে, তাই না? সো লেটস বি পজিটিভ। মানে এতে এত ভয় পাওয়ার তো কিছু নেই। কিন্তু অর্ণবাবু, জেনে শুনে কেন আমরা এরকম একটা অদ্ভুত দিনে বিয়ে করবো বলুন তো? দেখুন, এটা আমাদের সারা জীবনের ব্যাপার, আর আমি এটা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাই না। বাকি লাইফে কিছু পেতে গেলে একটু রিস্ক নিতে হয়, আর এটাতে ভয়ের কিছু নেই। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি সবার সামনে কথা দিয়েছিলাম যে আমাদের 10 দিনের মধ্যে বিয়ে হবে। সো আই হ্যাভ টু কিপ মাই ওয়ার্ডস, রাইট? অ্যান্ড ভয় পাচ্ছ কেন? কিছু কিছু হবে না, এভরিথিং উইল বি ফাইন। আমরা আমরা খুশি খুশি বিয়ে করে থাকবো। কিন্তু অর্ণবাবু, না, আর কোনো কথা না। দিদুন দি, তোমরা 26 ডেটটা ধরে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করো। सासू माँ, छोटू ने तो अपना डिसीजन सुना दिया। अब की होबे? हाँ हेलो भाई भाई भाई। ঈশ্বরের উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। মা, আমি তবে আসি। কেন যে অরণ্যবাবু কিছু মানতে চাইছেন না, আমার মন কিন্তু একেবারেই সায় দিচ্ছে না দিদি।
শুভ বইলা তো একখান ব্যাপার আছে। ছোট যা জেদ ধইরা বইছে এত কিছুই মানে না। দিনক্ষণ পাল্টাইতে রাজি হইব বইলা তো আমার মনে হয় না। এক্স্যাক্টলি, এখন দার কারোর কথা শুনবে বলে আমারও মনে হয় না। আমি ওনার সাথে আবার কথা বলবো।